নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, কেননা ফের কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আপনাদের আগেও আমরা জানিয়েছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 3 থেকে 4 তারিখ নাগাদ সেটা কিন্তু একদম মধ্য বঙ্গোপসাগরে থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় সিনিয়রে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, গতি পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তন কিন্তু হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আগামী 4 তারিখ যখন দক্ষিণ বঙ্গোপসাগরের এটি অবস্থান করবে, সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড থাকতে পারে 100 কিলোমিটারের কাছাকাছি। এবং দেখুন, এই যে ঘূর্ণিঝড় যেটা সিনিয়র তৈরি হবে সেটা কিন্তু আগামী 2 তারিখ বা আগামী 3 তারিখের মধ্যে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আগামী 2 তারিখ 3 তারিখ মধ্যে তৈরি হয়ে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে এটা আস্তে আস্তে কিন্তু আমাদের উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। দেখুন, আগামী 4 তারিখ তার সর্বোচ্চ গতি থাকবে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। এরপর আগামী 4 তারিখের পর আগামী 5 তারিখ সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতি 107, 110 কিন্তু এরকম স্পিড তার কিন্তু থাকবে। এবং এটা থাকার পরে আমরা সর্বোচ্চ দেখতে পেলাম 120 কিলোমিটার। 120 কিলোমিটার গতিবেগে কিন্তু আস্তে আস্তে এর গতিপথ যা দেখতে পাচ্ছি এটা কিন্তু মায়ানমারের দিকে থাকার এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে। এবং ফের কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হবে এবং ফের আবারও মৎস্যজীবীদের কিন্তু সময় যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হবে। এবং আন্দামানে কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে। এবং আগামী 5 তারিখ এবং 6 তারিখের পর এটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যার ওই মুখ তো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের মায়ানমার উপরের কাছে কিন্তু এর একটা ওই থাকবে, যার প্রভাবে কিন্তু মায়ানমারের দিকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নেব এই ঘূর্ণিঝড় সিনিয়রের প্রভাবে আমাদের বঙ্গে কি বৃষ্টিপাত রয়েছে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডে। বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি এখনকার আপডেট, তাহলে দেখুন হু করে কিন্তু উত্তরে বাতাস আমাদের কিন্তু এই বঙ্গের দিকে ঢুকছে, হু করে এই বাতাস। এবং এই আগামী 26 তারিখের পর আগামী 27 তারিখ, আগামী 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাত নেই। আবহাওয়া এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি ফের শীত কিন্তু আবারও বাড়বে। আগামী 3-4 দিনের মধ্যে শীত কিন্তু আবারও অনেকটাই বাড়বে। এরপর আগামী 3 তারিখ, 4 তারিখের পর আগামী 5 তারিখ ঘূর্ণিঝড় পুরোপুরি একদম আমাদের বঙ্গোপসাগরের মিডলে অবস্থান করবে। এরপর আস্তে আস্তে আন্দামানে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। এরপর আগামী 6 তারিখ কিন্তু ঠিক ভোর 3 থেকে 4টের মধ্যে চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আগামী 6 তারিখের পর আগামী 6 তারিখ শুধুমাত্র আমাদের কিন্তু বাংলাদেশে দেখুন চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু বৃষ্টিপাত হবে, আমাদের পশ্চিমে কোথাও বৃষ্টিপাত নেই। আর এদিকে এরপর আগামী 7 তারিখের দিকে বাংলাদেশে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু এর ওইমুখ মায়ানমারের দিকে থাকার জন্য আমাদের বঙ্গে এর কোনো রকম কিন্তু এফেক্ট এই মুহূর্তে পড়বে না। এদিকে আবার কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু এই যে তৈরি হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার প্রভাবে কিন্তু আমাদের ফের আবারও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন আগামী 9 তারিখ 8 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে গ্যাংটক, দার্জিলিং এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর কোথাও সেই রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে। এবং এর মধ্যে কিন্তু তাপমাত্রার বড়সড় পরিবর্তন ঘটবে। আমরা যদি এই মুহূর্তে তাপমাত্রা দেখি, আপনাদেরকে দেখাই, তাহলে দেখুন এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে কলকাতায় 25 ডিগ্রি, দিকে দুর্গাপুর রয়েছে 24, পুরুলিয়া 24, বাঁকুড়া সেম 24, বর্ধমান 23, শান্তিপুর 24 রয়েছে, মালদা রয়েছে 23, শিলিগুড়ি 21, কোচবিহার রয়েছে 23। এদিকে বাংলাদেশে এই মুহূর্তে রংপুর 24, রাজশাহী মিরপুর রয়েছে 24, ঢাকা 25, খুলনা 24, কুমিল্লা 23, এদিকে চট্টগ্রাম দিকে রয়েছে 22, এদিকে আগরতলার দিকে রয়েছে সেম 22, আসামের দিকে রয়েছে 22-23-এর মধ্যে। এবং এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ফের কমবে। আমরা যদি আগামীকাল সকালের তাপমাত্রা দেখি, তাহলে দেখুন আগামীকাল কলকাতায় থাকবে 17 ডিগ্রি, এদিকে পুরুলিয়া থাকবে 15 ডিগ্রি, অনেকটাই কিন্তু কমে যাবে তাপমাত্রা সকালের দিকে। এবং বাঁকুড়া থাকবে 16, এদিকে আমাদের উত্তরবঙ্গে মালদা থাকবে 17, শিলিগুড়ি 16, আলিপুরদুয়ার 17, গ্যাংটক 5, দার্জিলিং 9। এবং বাংলাদেশে তাপমাত্রা ঘোরাফেরা করবে 16-17-এর মধ্যে সকালের দিকে, এবং দুপুর হলে কিন্তু ফের আবারও সেই তাপমাত্রা 27-28-এর ঘরে পৌঁছে যাবে। এরপর দেখুন আগামী ডিসেম্বর মাসে যদি আমরা 3 তারিখ 4 তারিখের পরে চলে যাই, সেক্ষেত্রে না সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা তো এই 28-29-এর মধ্যে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 16-17-15-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো আপাতত এই মুহূর্তে যে আপডেট, তাতে কিন্তু আগামী কয়েকটা দিন ফের আর কোনো রকম কোনো বৃষ্টিপাত নেই। আগামী কয়েকটা দিন কিন্তু ফের পরিষ্কার থাকবে। হ্যাঁ, যদি এই ঘূর্ণিঝড় সিনিয়রের গতিপথ একই দিকে থাকে। এখন আবহাওয়া যখন তখন কিন্তু বদলাতেই পারে। আমরা দেখেছি প্রত্যেকটা দিন আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা দিনই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর গতিপথ কোনো একটা সময় আমরা দেখেছিলাম প্রথম অবস্থায়, সেটা কিন্তু দেখেছিলাম আমাদের দক্ষিণ ভারত দিকে ছিল,
তারপর দেখলাম উড়িষ্যার বিশাখাপত্তনম, মাঝখানে একদিন দেখলাম এটা কিন্তু ছিল আমাদের পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে, এখন দেখছি কিন্তু সেটা কিন্তু মায়ানমার রয়েছে। তো অভিমুখ যখন তখন বদলাতে পারে এবং এর স্পিডও কিন্তু যখন তখন বাড়তে পারে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাবতীয় আপডেট সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে আপডেটটি আর বেশি বড় করলাম না, আপডেটটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।